আসসালামু আলাইকুম এভরিওয়ান, হেলেনা সরকার রেসিপি থেকে আজ আপনাদের দেখাচ্ছি নাকা মরিচের, যেটা আমরা বলি বোম্বাই মরিচ। বোম্বাই মরিচ দিয়ে আপনাদের দেখাবো মিক্সড সবজি, যেটা বলে আমাদের যেটা মটরশুঁটি। দেখতেই পাচ্ছেন আমার যা যা প্রণালীগুলি আপনাদের দেখাচ্ছি, যা যা লাগবে এই মিক্সড সবজির এই ভর্তা নাকা মরিচ দিয়ে, যেটা বোম্বাই মরিচ দিয়ে এবং চিংড়ি মাছ দিয়ে। আমার প্রণালী হচ্ছে বোম্বাই মরিচ, চিংড়ি মাছ, পরিমাণ মতন লবণ, সরিষার তেল, টমেটো, সিম, পেঁয়াজ, রসুন, গাজর এবং শিমলা মরিচ, এই যে দেখেন ক্যাপসিকাম, মটরশুঁটি আর ধনে পাতা। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করবেন। দেখতে দেখতে আপনাদের ভালো লেগে যাবে। আমার ভাই বোনেরা, আমার প্রিয় ভাই বোনেরা, আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছেন, যারা করবেন, অবশ্যই আপনারা দেখবেন প্রবাসী ভাই বোনেরা। এটা খুব, এই মরিচের ব্যালেন্সটা সব, এই যে এই জিনিসটা সবই হবে সবজি দিয়ে। আমি দেখাচ্ছি আপনাদের সবকিছু, এই যে আমার প্রণালীগুলি এক এক করে আপনারা দেখাচ্ছি। এখন যেটা লাগবে আমার সরিষার তেল, কারণ সরিষার তেল ছাড়া তো হবেই না। যেটা ভর্তার যে রাজা, যেটা দিয়ে টেস্ট হয়, আলুর ভর্তা হোক, যেটা হোক, মুড়ির ভর্তা হোক, আমরা পেঁয়াজু বলি, যেটাই বলি, আমরা ভর্তা বানাই। আপনাদের দেখাচ্ছি সবজির বোম্বাই মরিচ দিয়ে, যেটা আমাদের মিক্স সবজির ভর্তা। আপনারা দেখতে থাকুন। এখন যেটা করব, একে একে সরিষার তেল দিয়েছি, এখন একে একে করে আমি পেঁয়াজ রসুন ঢেলে দেব। সবকিছু আপনারা দেখতে থাকেন। একে একে করে আমি সব দিয়েছি, দেখেন সব সবজি, সিম, টমেটো। এখন যেটি রয়েছে ক্যাপসিকাম, গাজর, একটু নামানে রাখবে, কিন্তু অত সিদ্ধ করবো না, আপনারা ব্রাউন কালার রাখবেন যেমন সুন্দর হয়। আর যদি চিংড়ি মাছ দিয়ে করেন খুবই টেস্ট হয়, এবং ইলিশ মাছ দিয়ে খুবই টেস্ট হয়। এই বোম্বাই মরিচে এই ভর্তাটা মিক্স সবজির ভর্তাটা খুবই মজা। আপনারা গরম গরম ভাত দিয়ে খাবেন, খুবই মজা লাগে। সবকিছু আমি মটরশুঁটি, ক্যাপসিকাম, সিম, টমেটো, যেটা গাজর, আমি সব দিয়ে দিলাম। এখন যেটা করব, লবণ এবং চিংড়ি মাছ, এই মরিচটা আমি দিয়ে দিলাম। আপনারা দেখুন, এভাবে করবেন। এখন আমাদের সিজন, খুবই খুবই টেস্ট। গরম ভাত হোক, পোলাও হোক, যেটা হোক, আপনারা খাবেন, খুবই মজা। আর বোম্বাই মরিচের সেন্ট তো আপনারা বুঝতেই পারছেন, সবাই পাগল হয়ে যায়। আপনারা দেখতে থাকুন মিক্সড সবজির বোম্বাই মরিচ দিয়ে আমি ভর্তা বানাচ্ছি। আপনারা চিতই পিঠাও খেতে পারেন, চাপড়িও খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন। যে খুবই খুবই টেস্ট। ইলিশ মাছ দিয়ে করলে তো কোনো তুলনাই হয় না। অবশ্যই আপনারা বানাবেন এবং খাবেন, এবং আমার কমেন্ট করবেন। আমার ভাই বোনেরা, প্রবাসী ভাই বোনদের জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করতেছি, আমার অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করবেন। আমাদের খাবারগুলো অনেকে হয়তো দেখে না, কিন্তু ফানি জিনিসগুলি সবাই দেখে। যেই মরিচটি আমি দিয়েছি, সেই মরিচটি পুরা সবজিতে ঠিক হবে। অনেক ঝাল, আর কোনো মরিচ আমি দেব না। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, আস্তে আস্তে কালারটা খুবই সুন্দর হবে। এখন যেটা করব, আমি এখন ধনে পাতা দিয়ে দেব। এই যে ধনে পাতা, সব ধনে পাতা দিয়ে দিলাম। জাস্ট একটু লোট পালট করে দিয়ে আমার ডাল বন্ধ করে দিব। এবং যেটা করব, আমি ব্লেন্ডারে করব। আমি হাতে কোনো কুচাতো করবেন না, ব্লেন্ডারও করবেন। এটা খুবই খেতে মজা হয়, খুবই টেস্ট হয়। আপনারা দেখতে থাকুন। ধনে পাতার যে পানিটা শুকায় গেলে আমি এখন অফ করে দেবো। আপনারা দেখেন, তো কাঁচা কাঁচা আছে, একটু ব্রাউন কালার থাকতে হবে, যেটা সবুজ সবুজ। এখন যেটা করব, ঠান্ডা হবে, কিন্তু গরম গরম তো আপনারা অবশ্যই ব্লেন্ডারে দিবেন না, সাবধান। এটা যখন একটু ঠান্ডা হবে তখন আমি ব্লেন্ডার করব। আমি হাতে কোনো পেস্ট করব না, এটা ব্লেন্ডারে করলেই খুবই টেস্ট হয়, খুবই লোভনীয় হয়। ব্লেন্ডারে করবে, যে আপনাদের দেখাচ্ছি, ব্লেন্ডার ছাড়া করবেন না, খুবই টেস্ট হয়। হয়ে গেল আমার, দেখেন ব্লেন্ডারে করেছি, খুবই গ্রান আসতেছে, কি বলবো। বোম্বাই মরিচের, চিংড়ি মাছের একটা, ক্যাপসিকাম, মানে ধনে পাতা, সরিষার তেলের যে একটা স্মাইল, খুবই খুবই লোভনীয় একটা ভর্তা। আপনারা বানাবেন অবশ্যই, শীত আসছে, চলে যাচ্ছে। হয়ে গেল আমার যেটা ভর্তা, যেটা আমার সবজি, যেটা বোম্বাই মরিচ দিয়ে মিক্সড সবজির ভর্তা আপনাদের দেখালাম। দেখেন কত সুন্দর হয়েছে, খুবই লোভনীয় একটা ভর্তা। আমার কথার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন। আমি যে আপনাদের জন্য কষ্ট করি, অবশ্যই আমার ভাই বোনরা, প্রবাসী ভাই বোনরা, দেশি ভাই বোনরা, সব দেশের ভাই বোনরা অবশ্যই এটা ট্রাই করবেন। খুবই সোজা, খুবই লোভনীয় খাবার। গরম ভাত দিয়ে হোক, চিতি পিঠা দিয়ে হোক, চাপটি দিয়ে হোক, আপনি যেটা দিয়ে খান, খুবই মজা।
তা আপনারা করবেন আর আমাকে সাপোর্ট দিবেন। অবশ্যই আপনাদের জন্য নতুন নতুন একটা ভর্তা বানাবো। যে আপা আবার কি ভর্তা বানালো, অবশ্যই আপনারা করবেন। দেখতে দেখতে ভালো লেগে যাবে। আল্লাহ হাফেজ।